এই ছেলেটা এই পুলিশ অফিসারকে 5ই আগস্টের আন্দোলনের সময় জ্বালায়া পোড়ায়া দিয়েছিল। সেই ঘটনার আবার সরল স্বীকারোক্তিও সে দিয়েছে। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে বাইশে আসছে নাকি? এই পুলিশ অফিসারকেই 5 তারিখে মানে 5ই আগস্টের সে আন্দোলনের সময় পোড়ায় মাইরা ফেলানো হয়েছিল। তার হতভাগা বাবা তার ছবিটা নিয়ে দাঁড়ায় আছে, বিচার কিন্তু পায় নাই। গতকালকে হবিগঞ্জের বানিয়াচং থানার ভিতরে ঢুইকা যারা তাকে মারছে তারাই ওসি সাহেবের সামনে বলতেছে আমরা কিন্তু সন্তোষ চৌধুরীকে পোড়ায় মাইরা ফেলাইছিলাম, আমরা কিন্তু থানা পোড়ায় দিছিলাম। মানে বুক ফুলাইয়া গর্বের সাথে বলতেছে। ওসি সাহেব বৈশা বৈশা তার কথাগুলো শুনলো, কোনো ব্যবস্থা নিল না। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম, ঠিক আছে। তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে বাইশে আসছে নাকি? সে তো স্বঘোষিত একজন খুনি, একজন পুলিশ সদস্যকে পোড়ায় মাইরা ফেলাইছে। সেই কথাটা আবার গর্বের সাথে একজন ওসি সাহেবের সামনে বৈশা তারপরে গর্বের সাথে বলতেছে। গর্বের সাথে এক কথা ওসি সাহেবকেও হুমকি দামকি দিতেছে। কত সুন্দর সরল স্বীকারোক্তি দিছে, চিন্তা করে দেখেন। গতকালকে তার এই ভিডিওটা, তার কথাবার্তা শুনে তার সাহস দেখা সবাই হতবাক হয়ে গেছে। যে পোলার বয়সী মানে বাচ্চা পোলাপাইনের বয়সী সে থানার ভিতরে ঢুকে একজন ওসি সাহেবের সামনে বৈশা সে কীভাবে হুমকি দামকি দিয়ে কথাগুলো বলছে, চিন্তা করে দেখছেন। 5ই আগস্টের আন্দোলনের সময় কিন্তু ছাত্র জনতাও মারা গেছে, তাদেরকেও মাইরা ফেলানো হয়েছে এবং অনেক পুলিশ সদস্য, অনেক সরকারি কর্মকর্তারাও কিন্তু মারা গেছে, তাদেরকেও মাইরা ফেলানো হয়েছে। সবগুলো হত্যাকাণ্ডের বিচার চাই, সবগুলো হত্যাকাণ্ডের বিচার চাই। সেই সাথে আমি বলবো এই যে নিজের ইচ্ছায় নিজে সরল স্বীকারোক্তি দিল, তাকে গ্রেফতার করে আইনের আওতায় যদি না নেওয়া হয় তাহলে দেখবেন এই ধরনের অন্যায় কাজ করার সাহস আরও অনেকেই পাইছে। অনেকেই এই ধরনের অন্যায় কাজ করব, পুলিশের গায়ে হাত তুলব, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া সন্ত্রাসী কর্মকাণ্ড করব।